কথা আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার সময় যখন হবে, জান্নাতে ঢোকার যখন সময় হবে, সমস্ত মুমিন মুমিনাত অপেক্ষায় থাকবে কখন আমাদেরকে জান্নাতের চাবি দেওয়া হবে, কখন আমাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ করে দেওয়া হবে। সমস্ত নবী অপেক্ষায়, সমস্ত উম্মত অপেক্ষায়, সমস্ত রাসূল অপেক্ষায়, সবাই অপেক্ষমান থাকবে কখন আল্লাহ তাআলার ঘোষণা হবে, কখন জান্নাতে ঢোকার সময় হবে। ঠিক সেই মুহূর্তে, সেই দীর্ঘ অপেক্ষার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, সমস্ত নবী তোমরা চারপাশে সরে যাও, সমস্ত নবীরা দুই দিকে সরে যাও, আমার মুহাম্মদ কোথায়? আমি আমার মুহাম্মাদের মাধ্যমে আমার জান্নাতকে আমি উদ্বোধন করে দেব। আমি আমার নবী মুহাম্মাদের মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করব। জান্নাত যদি খোলে, জান্নাতের গেট যদি খোলে, সেটা ইব্রাহিমের মাধ্যমে নয়, মূসার মাধ্যমে নয়, ঈসার মাধ্যমে নয়, ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে নয়, একমাত্র জান্নাতের দরজা খুলবে আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের কলিজার নবী, আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী যখন ঢুকবে, পিছনে পিছনে সব নবী রাসূল জান্নাতে ঢুকবে। সমস্ত নবী রাসূল যখন জান্নাতে ঢুকে যাবে, এখন হলো উম্মতের পালা। কোন নবীর উম্মত জান্নাতে আগে যাবে? ঈসা আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরা মনে হয় জান্নাতে আগে যাব। মূসা আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরা মনে হয় জান্নাতে আগে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরাই বোধহয় জান্নাতে আগে যাব। আদম আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরাই তো প্রথম যুগের উম্মত, আমরাই তো জান্নাতে আগে যাব। দাউদ আলাইহিস সালামের উম্মত চিন্তা করবে আমরা জান্নাতে আগে যাব। সুলাইমান আলাইহিস সালামের উম্মত চিন্তা করবে আমরা জান্নাতে আগে যাব। তীব্র অপেক্ষা, তীব্র অপেক্ষা। সেই তীব্র অপেক্ষা যখন হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদি মন খারাপ করে বসে থাকবে না, তারাও চিন্তা করবে, মনে মনে ভাববে আমরা তো দুনিয়ার সর্বশেষে আসছি, আমরা তো আসছি সবার পরে, না জেনে আমাদের নাম আসে সবার পরে। উম্মতে মুহাম্মাদি চিন্তা করতেছে আমরা আসছি সবার পরে, না জানি নাম জান্নাতে ঢুকার সিরিয়ালও আমাদের পরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন, ও উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুহাম্মাদি, ঠিক আছে তোমরা আসছো দুনিয়ার মধ্যে সবার পরে, কিন্তু তোমরা কার উম্মত? তোমরা হলো ওই নবীর উম্মত যেই নবীর জন্য আমি জান্নাতটা সাজিয়েছি, যেই নবীকে আমি প্রথমে জান্নাতে ঢোকার সুযোগ করে দিয়েছি। সেই নবী যদি আগে জান্নাতে যাইতে পারে, তাহলে তার উম্মত কেন পিছিয়ে থাকবে? সেই উম্মতই সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতের আগে প্রবেশ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله مولانا العظيم। সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মজলিস
কোরআনের তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসীর হবে সূরা বাকারার 47 নম্বর আয়াত। যদি সময় থাকে তাহলে 48 আয়াত, এই 2 আয়াত অথবা একটি আয়াতের তাফসীর করব। আজকের তাফসীরের যে আয়াতটি, প্রথমে আমরা তরজমা শুনব, এরপর আগের আয়াতগুলির সাথে এই আয়াতের কি সম্পর্ক, এই আয়াত থেকে কোন বিষয় শুরু হচ্ছে সেগুলো শুনব। এরপর এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আয়াতের তাফসীর শুনি, আল্লাহ তাআলা কি বলছেন। قال تعالى يا بني হে আদম সন্তান, বানি সন্তান, ইয়া বানি আদম সন্তান, ইয়া বানি হে সন্তানেরা, ইসরাঈল ইসরাইলের সন্তানেরা, এক কথায় হে বনি ইসরাইল। উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আমার ওই নিয়ামত, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী হে বনি ইসরাইলরা তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত, আল্লাতী আন'আমতু আলাইকুম যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওয়া আন্নী এবং নিশ্চয় আমি ফাদ্দালতুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আলাল আলামিন সমস্ত সৃষ্টিকুলের উপর। আবার একবার বলছি, হে বনি ইসরাইলেরা করো আমার ওই নিয়ামত, যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে দান করেছি এবং আমি তোমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এ হলো আয়াতের তরজমা। এই আয়াতের সাথে আগের আয়াতের সম্পর্ক একটু সংক্ষেপে শোনেন। আগে যে বিষয়গুলি শুরু হয়েছিল সেটা হলো 40তম আয়াত থেকে, 40তম আয়াত থেকে 46 আয়াত পর্যন্ত এইগুলো ছিল বনি ইসরাইল সংক্রান্ত। 40 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে সম্বোধন করে কয়েকটি আদেশ এবং নিষেধ করেছিলেন। কারণ এখান থেকে মূলত ধারাবাহিক আলোচনা সম্পূর্ণ বনি ইসরাইল, মোটামুটি লম্বা একটা সময় পর্যন্ত বনি ইসরাইল আলোচনা চলবে। তা আগের এই 6টি আয়াতের মধ্যে বা 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বনি ইসরাইলকে আদেশ এবং নিষেধ করেন নাই, কেমন যেন তাদের নাম ব্যবহার করি বা তাদেরকে সম্বোধন করেই সারা সৃষ্টিকুল সমস্ত মানুষকেই মূলত আল্লাহ তাআলা সেই আদেশ এবং নিষেধ করছেন। তো কোনো আয়াত কোনো আদেশ নিষেধ যদি কাউকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে থাকেন, তাহলে সেই আদেশ নিষেধ শুধু তাদের মধ্যেই ক্ষান্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য সেই আদেশ এবং নিষেধের হুকুম প্রযোজ্য। তা আগের আয়াতগুলির মধ্যে আপনারা বিস্তারিত শুনেছেন, যারা শোনেন নাই তা আপনারা কোথায় পাবেন? এই যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা শুনতে পারবেন, অথবা ফেসবুক চ্যানেলে শুনতে পারবেন। তা আজকে 47 নম্বর আয়াত থেকে যে আলোচনা, যে বিষয়টা আলোচনা শুরু হচ্ছে সেটা হলো বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামত রাজি দান করেছিলেন, মূলত সেই নিয়ামতগুলি আল্লাহ তাআলা তাদেরকে বলে স্মরণ করাচ্ছেন। কারণ আপনি সাধারণত কেউ যদি কাউকে উপকার করে, সে তার থেকে কমপক্ষে কি আশা করে বলেন তো? আল্লাহর জন্য যদি কেউ কাউকে উপকার করে, তাহলে তার থেকে যে আশাটা সবচেয়ে নিম্নমানে যে আশাটা করে সেটা হলো কি? ধন্যবাদ অথবা জাযাকাল্লাহ, এটাই তো আশা করে। এখন কেউ যদি ধন্যবাদ না দেয়, জাযাকাল্লাহ না দেয়, উল্টা যদি পল্টি মারে, পল্টি তো বোঝেন আপনারা, মানে যার উপকার করলাম, যার নিমক খাইলাম, তার সাথে গাদ্দারি করলাম, এটাকে বলা হয় পল্টি মারা।
তা যারা আপনার উপকার পেয়েছে কমপক্ষে আপনাকে একটু ধন্যবাদ দিলেও আপনাকে ধন্যবাদ দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। তা কেউ আপনাকে আমাকে উপকার করলে কমপক্ষে আমার কাছে তার এতটুকু প্রাপ্য, সেটা হলো তার আমি বড় কোনো উপকার না করতে পারলো কমপক্ষে তাকে একটু প্রশংসা করে তাকে একটু ধন্যবাদ অথবা জাযাকাল্লাহ খায়র একটা দোয়া দিয়ে দেব। এরপরও কি হয়ে যাবে, তার উপকারের মোটামুটি একটা হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরায়েলদেরকে এত নিয়ামত দান করলেন, যেটা আপনারা ধারাবাহিক আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে কত নিয়ামত দান করেছেন, এগুলো চলবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে সবচেয়ে বেশি নিয়ামত দান করেছিলেন, যেখানে বনি ইসরায়েলের উচিত ছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, নিয়ামতের সদ্ব্যবহার করা। কিন্তু বনি ইসরায়েল কি করেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যত নেমক হারামি আছে এই বনি ইসরায়েলে আল্লাহ তাআলা সেই নেমক হারামি করেছে। নিয়ামত কেউ যদি অস্বীকার করে, নিয়ামতের কেউ যদি নেমক হারামি করে, তাহলে যে ব্যক্তি নিয়ামত দান করেছেন তার কি মনে একটু কষ্ট আসবে না? আসবেনি ভাই। আপনাকে কেউ যদি কষ্ট দেয় আর সেই ব্যক্তি যদি আপনি উপকার করে থাকেন, তাহলে অন্য ব্যক্তির তুলনায় আপনার কষ্টটা একটু বেশি লাগবে, কারণ আপনি উপকার করেছেন তার থেকে এটা আপনি আশা করেন না। কোনো মহিলা যদি কোনো পুরুষকে গালি দেয়, সে অতটা রাগ হবে না যতটা রাগ হবে তার স্ত্রী যদি তাকে গালি দেয়, কারণ সেই স্ত্রীর উপর তার কি আছে বলেন, অনেক নিয়ামত আছে, অনেক ইহসান আছে। এই জন্য আপন মানুষের কষ্ট কি করা যায় না, সহ্য করা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন, সেখানে তারা আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এর প্রতিদান স্বরূপ তাদের প্রতি রাগান্বিত হয়েছেন এবং তাদেরকে সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে তাদেরকে শাস্তি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়ে তার প্রতিফলনের শাস্তি দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহর নিয়ামত তোমরা যারা পেয়েছো, তোমরা যদি ঠিকই সেই তার শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর তোমরা যদি সেই বনি ইসরায়েলের মতন আমার নিয়ামত পেয়ে যদি উল্টা তোমরা অসৎ ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব, শাস্তি দেবেন। তাহলে বন্ধুরা আমার, এখান থেকে মূলত সেই নিয়ামতের কথাই শুরু হচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে কি নিয়ামত দান করেছেন, তার এক নম্বর নিয়ামত এই আয়াতের মধ্যে আছে। এবার শোনেন বিস্তারিত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরায়েলেরা, উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো আমার ওই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছিলাম, তোমাদেরকে দান করেছিলাম। যে নিয়ামত তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে দান করেছিলাম, অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম। সেই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সেই নিয়ামত হলো আমি আল্লাহ তোমাদেরকে বনি ইসরায়েলদেরকে সমস্ত সৃষ্টিকুলের উপর তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বনি ইসরায়েল এমন একটা জাতি ছিল যেই জাতিকে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের উপর তাদেরকে শ্রেষ্ঠ দান করেছিলেন, সম্মানিত করেছিলেন। এই দুনিয়ার বুকে শুধু বনি ইসরায়েল গোষ্ঠী মানুষ ছিল না, বরং সারা দুনিয়ায় অনেক মানুষ ছিল। তৎকালীন যুগে বনি ইসরায়েলদের যুগে সারা পৃথিবীতে যত মানুষ ছিল, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় যেই সমস্ত বান্দারা ছিল, সেই বান্দারা ছিল বনি ইসরাইল। আল্লাহ বলেন, আমি আন্নী ফাদ্দালতুকুম, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি
তোমাদের মর্যাদা আমি আকাশচুম্বী করে ফেলেছিলাম। আলাল আলামিন, সমস্ত সৃষ্টির উপরে। দুনিয়ায় তোমরা ছাড়া যে সৃষ্টি এই দুনিয়ার মাঝে ছিল তাদের এত দাম ছিল না, তোমরা ছাড়া দুনিয়ায় যত মানুষ ছিল তাদের এত মূল্য ছিল না, তোমরা ছাড়া পৃথিবীতে যত মানুষ ছিল তারা আমার কাছে এতটা প্রিয় ছিল না যতটা প্রিয় তোমরা বনি ইসরাইল ছিলা। আর আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়েছিলাম, তোমাদের প্রতি খুশি হয়ে সারা বিশ্বের মানুষদেরকে তোমাদের মুখাপেক্ষি করে দিয়েছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সমস্ত জগতের উপর, সমস্ত সৃষ্টিকুলের উপর তৎকালীন যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিল তারা হলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন? কি দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন? এমন কি আল্লাহ তাআলা তারা কোন কারণে বনি ইসরাইলদেরকে এত বেশি ভালোবেসেছিলেন সেটাও তো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছিলেন বনি ইসরাইলকে কয়েকভাবে, এটা আপনারা কানের মধ্যে ঢুকান। এমন কি গুণ ছিল বনি ইসরাইলের যে কারণে আল্লাহ বনি ইসরাইলকে ভালোবেসেছিলেন? এমন কি গুণ ছিল বনি ইসরাইলের যে কারণে আল্লাহ তাদেরকে সমস্ত সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলেন? এমন কি গুণ ছিল বনি ইসরাইলের যে গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক আপন তাদেরকে করে নিয়েছিলেন? এক নাম্বার যে গুণ ছিল তাদেরকে বৈশিষ্ট্যিত করা, সমস্ত সৃষ্টিকুলের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা। এটা কিভাবে দিয়েছিলেন? এক নাম্বার হলো আল্লাহ তাদের কাছে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এমন একটা জাতি যেই জাতির নিকট আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে কত নবী রাসূল এসেছিলেন। কারণ নবী পাক বলেন এই দুনিয়ার মধ্যে 1,24,000 নবী রাসূল এই দুনিয়ার মাঝে এসেছিল, তার মধ্যে বেশিরভাগ নবী আল্লাহ তাআলা এই বনি ইসরাইল জাতির কাছেই পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী পাঠিয়েছিলেন। তা যেই সম্প্রদায়ের মাঝে, যেই এলাকায়, ভালো করে শুনেন, যেই এলাকায়, যে গোষ্ঠী, যেই গ্রামে শিক্ষিত মানুষ বেশি সেই এলাকার মানুষ কি সম্মান দেয় না বেশি? উনি ওই গ্রামের মানুষ সব শিক্ষিত। ওই গ্রামের মানুষ উকিল, ব্যারিস্টার, পুলিশ, এসপি, আইজি, এমপি, মন্ত্রী, নানান ধরনের মানুষ ওই এলাকায় বসবাস করে। ওই এলাকার মানুষ অনেক ভালো, ওই এলাকার মধ্যে অনেক আলেম আছে, পীর সাহেব আছে, দিনদার, বুজুর্গ, মুত্তাকি ব্যক্তি আছে। এই এলাকার মানুষের ব্যাপারে কথা বলতে গেলে একটু সাবধানে বলতে হবে, বলে কি বলে না বলে। তাহলে বনি ইসরাইল এমন জাতি ছিল যাদের কাছে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। তাদের কাছে যে কত নবী পাঠিয়েছিলেন নির্দিষ্ট সংখ্যা কে জানেন? একমাত্র আল্লাহ জানেন কি পরিমাণ নবী রাসূল পাঠিয়েছিলেন। আপনি একটু খেয়াল করেন তো, সেই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 4000 বছর ব্যবধান, প্রায় 4000 বছর ব্যবধান। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আরো বেশি ব্যবধান। তাই প্রায় 4000 বা কম বেশি হতে পারে। এই 4000 বছরে আল্লাহ তাআলা বোঝেন বনি ইসরাইলের কাছে কত নবী পাঠিয়েছিলেন। আপনারা 4000 বা 4500 বা কম হতে পারে, বা একটা বিশাল সংখ্যা ধরতে পারেন। এই বিশাল সংখ্যক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছিলেন। বনি ইসরাইলের বিষয়টা এমন ছিল, যখনই কোনো নবীর ইন্তেকাল হইতো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকটা নবী পাঠিয়ে দিতেন। নবী শূন্য কখনো তারা ছিল না, রসুল শূন্য তারা কখনো ছিল না। আজকে এই এলাকার একজন নবী মারা গিয়েছে, ইন্তেকাল করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকজনকে নবুয়ত দান করেছেন, তাকে সেই এলাকার নবী বানিয়ে দিয়েছেন। এরকম ভাবে যুগ যুগ ধরে চলছিল। মুসা আলাইহিস সালামের যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, দাউদ আলাইহিস সালামের যুগ, সুলাইমান আলাইহিস সালামের যুগ, এরকম ভাবে ইয়াকুব আলাইহিস সালামের যুগ, হারুন আলাইহিস সালামের যুগ। যুগে যুগে নবী রাসূল এসেছিলেন। কখনো এমন হয় নাই যে বনি ইসরাইল শূন্য বা এতিম হয়ে পড়ে আছে, তাদের কাছে নবী এবং রাসূল নাই, এমনটা কোনোদিন হয় নাই।
তাহলে হাজার হাজার বছরে আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠিয়েছিলেন। তাহলে কি পরিমাণ নবী তাদেরকে পাঠিয়েছিলেন যে নবী এক নবী আরেক নবীর মাঝে কোনো সময় কি ছিল না, গ্যাপ ছিল না। এখন আমাদের কাছে কি নবী আছে? নাই। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী ছিলেন। বনি ইসরায়েলের সর্বশেষ নবী কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম। আর সর্বপ্রথম নবী যিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আবার কেউ কেউ বলেছেন না না, সর্বপ্রথম নবী হিসাবে প্রেরিত ইউসুফ আলাইহিস সালাম নয়, বনি ইসরায়েলের কাছে সর্বপ্রথম নবী হিসাবে প্রেরিত হলো মুসা আলাইহিস সালাম। বুঝতে, কথাটা ভালো করে শোনেন। কেউ কেউ বলেছেন ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ওনার প্রথম একটা সন্তান, যিনি নবী ছিলেন, একমাত্র সন্তান ইয়াকুব আলাইহিস সালামের, যিনি ছিলেন কি নবী, তাকে নবী বানানো হয়েছে। তাকে বানানো হয়েছে কি জন্য বলেন তো? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এই জন্য আল্লাহ তাআলা বাবার কারণে হয়তো ইউসুফকে কি দিয়েছেন, নবুয়ত দান করেছেন। কিন্তু নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যাকে বনি ইসরাইলের মাঝে, আর তার কার থেকে শুরু হয়েছে? মুসা আলাইহিস সালাম থেকে। তাহলে ইউসুফ আলাইহিস সালামও বলতে পারেন, মুসা আলাইহিস সালামও বলতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবীদেরকে পাঠিয়েছিলেন। সর্বশেষ যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, তার থেকে শুরু করে এই পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ বহু বছরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নবীহীন সমাজ তিনি রাখেননি, নবী শূন্যতা তাদের মাঝে রাখেনি। যেখানেই বনি ইসরাইল ছিল সেখানে আল্লাহ তাআলার কি ছিল? নবী ছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে তুলে নেওয়া হলো, আসমানে তুলে নেওয়ার পর দীর্ঘ বহু বছর, 500+ বছর নবী ছিল না। ছিল কোন নবী? আমাদের নবী আসছে 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে। আর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে খ্রিস্টান তারিখ শুরু হয়েছে। এবার হিসাব করেন তো, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে শুরু হয়েছে ইংরেজি সন, তা তখন থেকে শুরু করে 570 বছর পর্যন্ত। এর মাঝে যদি ঈসা আলাইহিস সালামের বয়স যদি ধরেন 40 বছর, যদি ধরেন 33 বছর, তাহলে এই 570 থেকে 33 বছর বা 40 বছর যদি আপনারা বিয়োগ দেন, এরপরও কত থাকে? 530 বছর পিরায়। এটা কিন্তু নির্দিষ্ট না, এদিক সেদিক হতে পারে। 530 বছর। এই 530 বছরের মধ্যে কি ছিল না? কোনো নবী ছিল না। তখনই পাঠিয়েলেন আল্লাহ তাআলা সর্বশেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে দো আলাম, মাহবুবে ইলাহি, আশিকে ইলাহি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। তার নবীজির আগে যত নবী এসেছিল তারা সবাই কোন জাতির নবী ছিল? বনি ইসরায়েল জাতির নবী। তা আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে এত নবী দিয়েছেন, তাহলে সেই জাতির সম্মান বেশি হবে না? তাহলে কোন জাতির সম্মান হবে? কি বলেন ভাই? তা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে 1 নাম্বার বেশি নবী দিয়ে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। নাম্বার 2, বনি ইসরায়েলকে কেন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন? 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব আছে মাত্র একটা ছাড়া, মূল কিতাব একটা কোরআন ছাড়া আর 3টা আসমানি কিতাব মূল আছে। মূল আসমানি কিতাব হলো 4টা, মূল আসমানি কিতাব হলো 4টা। তার মধ্যে একটাকে যদি বাদ দেন কোরআন, কোরআনটা চলে গেল নবীর উপর, থাকলো কয়টা? 3টা। তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, বনি ইসরাইলের নবী। তাওরাত জাবুর নাজিল হয়েছে কার উপরে? দাউদ আলাইহিস সালামের উপরে, তিনিও বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ। তার আল্লাহ রাব্বুল আলামিন 4টার মধ্যে 3টাই নাজিল করেছেন কোন নবীর, কোন উম্মতের কাছে? বনি ইসরায়েলদের কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অন্য কোন গোষ্ঠীকে এত আসমানি কিতাব দান করেন নাই, বরং তাদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত মনে করেছেন, যোগ্য মনে করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি আসমানি কিতাবের মধ্যে 3টাই আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে দান করে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যে আমি বনি ইসরায়েলকে কতটা ভালোবাসি। 3 নম্বর কারণ, সমস্ত সৃষ্টিকুলের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করার কারণ। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদের নবী যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী ছিলেন যারা সারা বিশ্বকে শাসন করেছে। সারা বিশ্বে কি করেছে? শাসন করেছে। বিভিন্ন রাষ্ট্র শাসন করেছে, বিভিন্ন অঞ্চল তারা শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে সবচেয়ে বেশি নবীরা যে দেশ পরিচালনা করেছিলেন তারা যেই জাতির মধ্যে থেকে ছিল সেই জাতির নাম হলো
বনী ইসরাইল। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী। তাকে আল্লাহ তাআলা কিসের বাদশা বানিয়েছিলেন? মিশরের বাদশা। দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন সহ, এরপর মিশরের একটা অংশ, আর আগে কিন্তু জর্ডান, লেবানন এগুলো সব কি ছিল? এক ছিল। এই এখন না ভাগ হয়েছে, পরবর্তীতে ভাগ হয়েছে লেবানন, জর্ডান, এরপর এইদিকে আছে সিরিয়া, এই সব ভাগ হয়েছে। মূলত এগুলো একটাই ছিল। আর এইগুলোকে এক কথায় তাকে বলা হয়তো কি বলেন তো, এই যে শাসন করেছিলেন যিনি, তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। এরপর ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার বিশাল রাজ্য ছিল, সবচেয়ে বেশি রাজ্য যার, যেই নবীর বড় ছিল সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে বিশাল রাজ্যের ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এত ক্ষমতা তার ছিল যে তিনি মুহূর্তের মধ্যে বাতাসের গতি, তীব্র গতিতে এক রাষ্ট্র থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে কোথায় যেতেন? চলে যেতেন। বাতাসের চাইতে তার গতি বেশি ছিল। সুলাইমান আলাইহিস সালাম চলে যেতেন মুহূর্তের মধ্যে। তা তিনি কোন যুগের, কোন জাতির নবী ছিলেন? বনী ইসরাইল। দাউদ আলাইহিস সালাম তিনি রাষ্ট্র পরিচালক ছিলেন, বনী ইসরাইলের নবী। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের পরিচালক ছিলেন, বনী ইসরাইলের নবী। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের পরিচালক ছিলেন, তিনি বনী ইসরাইলের নবী। এরকম ভাবে যুগে যুগে আরো নবী এসেছিলেন যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব যেই নবীদেরকে দিয়েছিলেন, সেই নবী যেই জাতির মধ্য থেকে ছিল, সেই জাতির নাম ছিল বনী ইসরাইল। তাহলে যারা বেশি ক্ষমতা থাকে তাদের একটু পাওয়ার বেশি থাকে কিনা? দাম থাকে কিনা বলেন? বেশি দাম থাকে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে সমস্ত সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কয়টা কারণ বললাম বলেন তো? তিনটা। এক নম্বর হলো তাদেরকে অসংখ্য নবী দান করেছিলেন, এই জন্য তারা সমস্ত সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠ ছিল। তাদেরকে আসমানি কিতাব, বহু কিতাব দান করেছিলেন, এই জন্য তারা তৎকালীন সৃষ্টি জগতের উপর সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা দান করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য তাদেরকে বলা হয় যে তৎকালীন যুগের সমস্ত জাতির উপর তারা শ্রেষ্ঠ। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞান, শরীয়তের জ্ঞান, হকের জ্ঞান যেই জাতিকে দান করেছিলেন, সবচেয়ে বেশি জ্ঞানের অধিকার, বিদ্যার অধিকার, বিচক্ষণতার অধিকার, যুক্তির অধিকার যেই জাতিকে আল্লাহ তাআলা দান করেছিলেন, তারা কারা ছিল? বনী ইসরাইল। আপনারা তো আগেই বলেছেন, যার বেশি জ্ঞান তাকে মানুষ কি করে? সম্মানিত করে। ভাই, এটা তো স্বাভাবিক। আমাকে যে সম্মান আপনারা করেন, হুজুরকে যে সম্মান আপনারা করেন, এটাকে একটা পাবলিক কি করবেন? করবেন না। কারণ আমাদেরকে আপনারা মনে করেন একজন আলেম, কোরআনের হাফেজ, তার ভিতরে ইলম আছে, তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে। আপনারা আমাদেরকে দাম দেন, মূল্যায়ন করেন, নতুবা আমাদের কিসের মূল্য? কোনো দাম নেই আমাদের। এই জন্য আপনারা দামটা দিয়ে থাকেন। তাহলে তখন শরীয়তে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা অনেক বেশি দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, যেই জ্ঞানের ধারক বাহক অন্য কোনো অঞ্চলে ছিল না। তাহলে বন্ধুরা আমার, এতক্ষণ যে কথাগুলি বললাম, এটি ছিল আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমি আল্লাহ বনী ইসরাইলদেরকে সমস্ত তৎকালীন, আমি আবার বলছি, কোনকালীন? তৎকালীন, অর্থাৎ বর্তমান যুগের না, কিন্তু তৎকালীন যুগে। আবার বললেন না যে কিয়ামত পর্যন্ত বনী ইসরাইল সম্মানিত ছিল, তাহলে কথাটা কি হয়ে যাবে? কথাটা ভুল হয়ে যাবে। বনী ইসরাইল কিয়ামত পর্যন্ত সম্মানিত ছিল না, তৎকালীন যুগ পর্যন্ত। আর সেই তৎকালীন কোন পর্যন্ত? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তৎকালীন, এটাকে বলা হয় তৎকালীন যুগ। তৎকালীন যুগে অর্থাৎ প্রত্যেক যার যার যুগে তারা সমস্ত দুনিয়ার উপর কি ছিল? শ্রেষ্ঠত্ব ছিল। কিন্তু যখন নবী আসলেন দুনিয়ার মধ্যে, তখন সেই শ্রেষ্ঠত্বের টাইটেল, উপাধি, এটা বনী ইসরায়েলের হাত থেকে চলে গেল। আর এটা গ্রহণ করে নিল কারা? এই আমরা মুহাম্মাদে উম্মতি, সুবহানাল্লাহ। এখন আমাদের নবীজির থেকে শুরু করে, নবীর যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, যদি ঈমান থাকে, তাহলে তাদের মর্যাদা, আর সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত আছে, তাদের সম্মান যদি এক জায়গায় রাখা হয়, আর মুহাম্মদ আলাইহিস সালামের একজন মুমিন খাঁটি উম্মতকে যদি এক পাশে রাখা হয়, তাহলে মুহাম্মাদি উম্মতির মর্যাদা সমস্ত উম্মতের চাইতে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দাম এত দাম, আমাদের দাম এত দাম, কি পরিমাণ দাম আমাদের, এটা আমি সময় যেহেতু সংক্ষেপ বলতে পারি না। একটা
কথা আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার সময় যখন হবে, জান্নাতে ঢোকার যখন সময় হবে, সমস্ত মুমিন মুমিনাত অপেক্ষায় থাকবে কখন আমাদেরকে জান্নাতের চাবি দেওয়া হবে, কখন আমাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ করে দেওয়া হবে। সমস্ত নবী অপেক্ষায়, সমস্ত উম্মত অপেক্ষায়, সমস্ত রসুল অপেক্ষায়, সবাই অপেক্ষমান থাকবে কখন আল্লাহ তাআলার ঘোষণা হবে, কখন জান্নাতে ঢোকার সময় হবে। ঠিক সেই মুহূর্তে, সেই দীর্ঘ অপেক্ষার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, সমস্ত নবী তোমরা চারপাশে সরে যাও, সমস্ত নবীরা দুই দিকে সরে যাও, আমার মুহাম্মদ কোথায়? আমি আমার মুহাম্মদের মাধ্যমে আমার জান্নাতকে আমি উদ্বোধন করে দেব। আমি আমার নবী মুহাম্মদের মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করব। জান্নাত যদি খোলে, জান্নাতের গেট যদি খোলে, সেটা ইব্রাহিমের মাধ্যমে নয়, মূসার মাধ্যমে নয়, ঈসার মাধ্যমে নয়, ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে নয়, একমাত্র জান্নাতের দরজা খুলবে আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের কলিজার নবী, আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী যখন ঢুকবে, পিছনে পিছনে সব নবী রাসূল জান্নাতে ঢুকবে। সমস্ত নবী রাসূল যখন জান্নাতে ঢুকে যাবে, এখন হলো উম্মতের পালা। কোন নবীর উম্মত জান্নাতে আগে যাবে? ঈসা আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরা মনে হয় জান্নাতে আগে যাব। মুসা আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরা মনে হয় জান্নাতে আগে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরাই বোধহয় জান্নাতে আগে যাব। আদম আলাইহিস সালামের উম্মত মনে করবে আমরাই তো প্রথম যুগের উম্মত, আমরাই তো জান্নাতে আগে যাব। দাউদ আলাইহিস সালামের উম্মত চিন্তা করবে আমরা জান্নাতে আগে যাব। সুলাইমান আলাইহিস সালামের উম্মত চিন্তা করবে আমরা জান্নাতে আগে যাব। তীব্র অপেক্ষা, তীব্র অপেক্ষা। সেই তীব্র অপেক্ষা যখন হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদি মন খারাপ করে বসে থাকবে না, তারাও চিন্তা করবে, মনে মনে ভাববে আমরা তো দুনিয়ার সর্বশেষে আসছি, আমরা তো আসছি সবার পরে, না জেনে আমাদের নাম আসে সবার পরে। উম্মতে মুহাম্মাদি চিন্তা করতেছে আমরা আসছি সবার পরে, না জানি নাম জান্নাতে ঢুকার সিরিয়ালও আমাদের পরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন, ও উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুহাম্মাদি, ঠিক আছে তোমরা আসছো দুনিয়ার মধ্যে সবার পরে, কিন্তু তোমরা কার উম্মত? তোমরা হলো ওই নবীর উম্মত যেই নবীর জন্য আমি জান্নাতটা সাজিয়েছি, যেই নবীকে আমি প্রথমে জান্নাতে ঢোকার সুযোগ করে দিয়েছি। সেই নবী যদি আগে জান্নাতে যাইতে পারে, তাহলে তার উম্মত কেন পিছে থাকবে? সেই উম্মতই সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতের আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যখন জান্নাতে ঢুকবো, সমস্ত নবীর উম্মতেরা হা করে তাকিয়ে থাকবে। হচ্ছেটা কি? হচ্ছেটা কি? এটা কোনো আপনার ব্যক্তিগত মর্যাদা না, এটা আমার কোনো ব্যক্তিগত মর্যাদা নয়, বরং এটা হলো একটাই সার্টিফিকেট। এই জান্নাতে উম্মতে মুহাম্মাদি আগে যাওয়ার একটাই সার্টিফিকেট, একটাই সার্টিফিকেট। আর সেই সার্টিফিকেট হলো আমাদের নামের শুরুতে, আমাদের নামের শুরুতে মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে আমরা প্রবেশযোগ্য। ইনশাআল্লাহ জান্নাতে যেতে রাজি আছি কিনা? আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, তাহলে আজকে আলোচনা যা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন তৎকালীন যুগে, কিয়ামত পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত যেই জাতির সবচেয়ে বেশি মর্যাদা থাকবে সেই জাতির নাম হলো উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি। এই জন্য আবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। তবে এই শ্রেষ্ঠত্ব, জান্নাতে আগে প্রবেশ করার শ্রেষ্ঠত্ব, জান্নাতে ঢোকার শ্রেষ্ঠত্ব, বর্তমান দুনিয়ায় থাকার শ্রেষ্ঠত্ব, এটা কখন হবে? খালি নবীর উম্মত হইলে চলবে না, বরং নবীর উম্মতের দিনদার উম্মত, দাঈ উম্মত হতে হবে। কি বললাম? ওই যে মদ খায়, গাঁজা খায়, আর কি পতিতালয় জায়গায় জিনা করে, এই জান্নাতে আগে যাবে? আপনি কি বলবেন এই জান্নাতে আগে যাবে? যে নবীকে গালি দেয় এই জান্নাতে আগে যাবে? যার সামনে নবীকে গালি দেওয়া হয় সে শুধু তাকিয়ে শোনে, সে জান্নাতে আগে যাবে? যে আল্লাহর সাথে নেমুখ হারামি করে উম্মতে মুহাম্মাদি, সে কি জান্নাতে আগে যাবে? নয়, বরং ওই নবী, ওই নবীর উম্মত, মুহাম্মদ নবীর উম্মত, তারাই শ্রেষ্ঠত্ব। যেই নবীর কথা আপনাদের, যেই নবীর উম্মতের কথা বললাম জান্নাতের মধ্যে আগে প্রবেশ করবে, তারা হলো ভিআইপি উম্মত, সমস্ত উম্মত না। আবার বলছি, জান্নাতে যে উম্মতে মুহাম্মাদি সবার আগে যাবে, সবাই যেতে পারবে না, বরং যাবে কারা? ভিআইপি উম্মত। আপনি বলবেন এর দলিল কোথায়? দলিল কোথায়? দলিল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের আয়াত, বনি ইসরাইল, আবার বলছি কথাগুলি আপনাদের মাথায় ঢুকানোর জন্য, কারণ আমি একটা কথা একবার, দুইবার, তিনবার বলি, অনেক সময় বেশি বেশি বলি। কেন জানেন? আমার উদ্দেশ্য হলো আমার আলোচনা শুধু কানের মধ্যে ঢুকানো নয়, বরং কোথায় ঢুকানো? মগজের মধ্যে। এটা আমার উদ্দেশ্য।
এই জন্য আমার আলোচনা অন্য আলোচনা থেকে সমস্ত ভিন্ন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তৎকালীন যুগে, এখন কিন্তু তাদের কি নাই? মর্যাদা। তারা বেঈমান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, আর অগ্নি পূজক, মূর্তি পূজক হয়ে গেছে। এখন শুধু আছে উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব যদি হতে হয় কমপক্ষে 2টা গুণ লাগবে। কয়টা গুণ? অর্থাৎ আপনি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আপনি শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর আমার ভিতর 2টা গুণ না থাকবে। কয়টা গুণ? 2টা গুণ। এবার শোনেন কোরআন আয়াত দিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবাই শ্রেষ্ঠ উম্মত, তোমরা সবাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এই জন্য বানানো হয়েছে কারণ তোমরা মানুষের কল্যাণের জন্য বের হয়েছো। সুতরাং তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হতে চাও, তোমরা যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে চাও, তাহলে তোমাদের 2টা কাজ করতে হবে। একটা কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নাম্বার কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া। 2 নাম্বার কাজ হলো মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 2টা। একটা কি বলেন? সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ, দ্বীনের কি বল দাওয়াত তাবলীগের কাজ, দ্বীন প্রচারের কাজ, ইসলামের প্রচারের কাজ, মানুষদেরকে সৎ পথে ডাকা, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকা, মানুষদেরকে কোরআনের দিকে ডাকা, মানুষদেরকে হাদিসের দিকে ডাকা। এটা হলো তা'মুরুনা বিল মা'রুফ। আর শুধু ডাকলেই হবে না, বরং মানুষদেরকে ওয়া তানহাউনা আনিল মুনকার, যত মন্দ কাজ আছে, যত নিকৃষ্ট কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীল কাজ থেকে অন্য উম্মতকে বারণ করা, এটাও আমাদের দায়িত্ব। আপনার স্ত্রীকে বললেন তুমি নামাজ পড়ো, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, কিন্তু আপনার স্ত্রী পর্দায় চললো না, তাহলে ওয়া তানহাউনা আনিল মুনকার থাকলো না। কথা ঠিক কিনা? আপনার স্ত্রী নামাজ পড়লো, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ ঠিক আছে আপনি মানলেন, কিন্তু আপনার স্ত্রী বিভিন্ন ছবি দেখলো, গান দেখলো, আপনার মেয়ে পর্দা করলো না, ছেলে দিনের পথে থাকলো না, আমি দিনের পথে থাকলাম না, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ ঠিকই হয়েছে, কিন্তু ওয়া তানহাউনা আনিল মুনকার ঠিক নাই। তাহলে বন্ধুরা আমার, কথায় গুছিয়ে ফেলবো, তাহলে আমরাও শ্রেষ্ঠ উম্মত কখন বলেন তো? যখন আমাদের ঈমান থাকবে, সাথে সাথে আমরা যখন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশের কাজ করব, বা তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিব, নিজেও বিরত থাকব, অপরকেও বিরত রাখার চেষ্টা করব, তখন আমরা হয়ে যাব কি বলেন? শ্রেষ্ঠ উম্মত। তুমিনুনা বিল্লাহ, সাথে সাথে ঈমান থাকতে হবে। তাহলে এই যে গেল, বনি ইসরায়েলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদেরকে শ্রেষ্ঠ দান করেছিলেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ তাআলার কি বলে, আল্লাহ তাআলার দেওয়া আদেশের উপর তারা ছিল, যতক্ষণ তারা পজিটিভ ছিল। এক কথায় শেষ, বনি ইসরায়েলের মূল্য ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত তারা কি ছিল? পজিটিভ ছিল। বলেন না ভাই? পজিটিভ ছিল, ইতিবাচক যখন তাদের কর্মকাণ্ড ছিল, তখন পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্ব ছিল। যখনই তারা পজিটিভ রাস্তা থেকে, সৎ পথ থেকে যখন খারাপ পথে চলে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা কেটে দিয়েছেন। এখন তাদের নামের শুরুতে কি বসানো যাবে না? শ্রেষ্ঠত্ব বসানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য যেই সমস্ত কাজগুলি করা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।